সমগ্র দেশের ন্যায় চাঁদপুরেও চলছে তীব্র তাপদাহ। আর এই তীব্র তাপদাহে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছে। জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, সাধারণ পথচারীরা তৃষ্ণায় কাতর হয়ে পড়ছেন। ঠিক এই মুহূর্তে এসব পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানি আর খাবারের স্যালাইন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন আপন। সংগঠনটির পক্ষ থেকে চাঁদপুরের প্রায় 5 শতাধিক পথচারীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। সোমবার দুপুরে চাঁদপুর শহরের ছায়াবানী মোড় এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির সদস্যরা ওই পথে চলাচলরত রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক সহ সকল পথচারীদের হাতে এসব খাবার স্যালাইন ও পানি তুলে দেন। তীব্র তাপদাহের মধ্যে তৃষ্ণার্ত মানুষের মাঝে আপন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু মানুষদেরকে পানি পান করিয়েছি এবং কিছু স্যালাইন বিতরণ করেছি। এই আপনের কাজটি করতে যে মনে যে তৃপ্তি, এই তৃপ্তিটা বিশাল একটি ব্যাপার। এটা যেন আমরা সারা জীবন এভাবে চালিয়ে নিতে পারি সেই আশাবাদ। আপন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তীব্র এই তাপদাহের মধ্য দিয়ে আমরা মানুষকে খাবার, পানি এবং স্যালাইন বিতরণ করেছি। কাজটা অত্যন্ত মহৎ একটা কাজ। এটা করতে পেরে আমরা অবশ্যই খুবই সন্তুষ্ট এবং নিজেকে খুব গর্বিত বোধ করছি। তো সবাই এই ধরনের সামাজিক কাজে সংযুক্ত থাকবেন, সবার কাছে এই আশা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে রোদের মধ্যে আপন সামাজিক সংগঠন চেষ্টা করেছি আমরা সবাই মিলে কিছু মানুষকে হাইজেনিক ওয়েতে হচ্ছে প্রতি জনকে পানিতে একটি করে স্যালাইন দেওয়ার চেষ্টা করেছে। যারা পথচারী ছিল, ড্রাইভার ছিল, অনেক মানুষ, স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের কাছে উইলিংলি এসে পানিগুলো নিয়েছে। তার মানে বোঝা যায় যে কী পরিমাণ রোদের তাপ আর মানুষের আসলে কী পরিমাণ তৃষ্ণার্ত মানুষ। এই যে আমরা এতক্ষণ ছিলাম, আমরাও সবাই আসলে তৃষ্ণার্ত হয়ে গিয়েছি। তো সারাদিন যারা রোদে থাকে, ট্রাফিক ভাই থেকে শুরু করে সবাই যারা বাইরে কাজ করে, তাদেরকে বলবো হিট স্ট্রোক নামে যে রোগটি আছে সেখান থেকে পরিত্রাণ পেতে হলে নিজের শরীরকে ডিহাইড্রেশন যেন না হয়, হাইড্রেট রাখতে হবে, প্রপার পানি খেতে হবে, সাথে স্যালাইন খাওয়ার যে নিয়মটি এটাও মেনটেন করবে। আপন সামাজিক সংগঠনের পক্ষ হয়ে যারা এসে আমাদের পাশে এসেছেন, যারা কাজ করেছেন, তাদের সবার কাছে আমি আপনের সভাপতি হিসেবে কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।